হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকবার জবলপুর থেকে স্বাগত জানাই। তো আমি জবলপুরে গত দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, আর জবলপুরের সমস্ত লোকাল সাইট সিন আমার কমপ্লিট হয়ে গেছে। জবলপুর থেকে আজকে আমরা যাচ্ছি পিপারিয়াতে যে পাসমারি বলে একটি জায়গা আছে, মানে জবলপুরের যেটি একমাত্র শৈল শহর, সেটা আমরা ভ্রমণ করব। আর এই ভিডিওতে থাকবে টোটাল পিপারিয়া থেকে পাসমারি যাওয়ার সম্পূর্ণ ভিডিও এবং মধ্যপ্রদেশ ভ্রমণের যে ট্যুর প্ল্যান আমরা করেছি সেই প্ল্যানের কিছু অংশ জবলপুর ছিল, আর কিছু অংশ থাকবে এই পিপারিয়া থেকে পাসমারি এবং পাসমারির সমস্ত লোকাল সাইট সিন। তো আমার সাথে আজকে চলুন জবলপুর থেকে পিপারিয়া। তো ফ্রেন্ডস, আমি এখন জবলপুর স্টেশনেই রয়েছি। আমাদের ট্রেন 5:30-এ জবলপুর থেকে পিপারিয়া যাওয়ার জন্য, জনশতাব্দী এক্সপ্রেস। এই যে এখান থেকে প্ল্যাটফর্ম রয়েছে ওয়ে টু 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য, এটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এদিকে আবার লিফটও রয়েছে নিচের দিকে যাওয়ার জন্য, তো আমরা লিফটে করেই নিচে যাই গ্রাউন্ড ফ্লোরে। তো প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি 4 নম্বর। জবলপুর থেকে পিপারিয়ায় যাওয়ার জন্য যে ট্রেনটি আমরাতে যাব, জনশতাব্দী এক্সপ্রেস 12062, যেটি জবলপুর থেকে সকাল 5:30-এ ছেড়ে যায় আর পিপারিয়াতে পৌঁছায় সকাল 7:43। 2062 রানী কমলাবতী অবধি যাবে। এটা জবলপুর থেকে রানী কমলাবতী পর্যন্ত এই ট্রেনটি যায়। আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। আর এখন বাজে হচ্ছে 5টা, 5:30টায় এই ট্রেনটি ছাড়বে। শতাব্দী এক্সপ্রেসে আবার পেছনের দিকে ভিস্টাডোম কোচ লাগানো আছে, দেখুন সেটা। এই যে লাস্টের দিকে ওদিকটা ইঞ্জিন রয়েছে আর একটা বগি, এই যে ভিস্টাডোম কোচ। জবলপুর থেকে পিপারিয়ায় পৌঁছানোর জন্য জনশতাব্দী এক্সপ্রেসে এই ভিস্টাডোম কোচে করেও আপনি যেতে পারেন। 945 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই ভিস্টাডোম কোচে দেখুন ওয়াশরুম, এই হলো টয়লেট, আর এখানে যে ডোরটা রয়েছে দেখুন, মানে হাত ওখানে টাচ করলেই ডোরটা খুলে যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ের একটি অত্যন্ত ভালো পরিষেবা হলো এই ভিস্টাডোম কোচ। যেই কোচে করে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। কোচের ভিতরের যে সিটগুলো রয়েছে তাও অত্যন্ত আরামদায়ক, এবং এই সিটগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর বড় বড় কাচের জানালা দিয়ে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আপনি দর্শন করতে পারবেন। আমরা জনশতাব্দী এক্সপ্রেসে এই সেকেন্ড সিটিং কোচে করে জবলপুর থেকে পিপারিয়ায় পৌঁছে গিয়েছিলাম মাত্র 120 টাকা দিয়ে। আর আপনি যদি সিসি মানে চেয়ার কার এসি কোচে যান, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 395 টাকা। আবার সামনে একটা টেবিল দেওয়া আছে এখানটাতে, এই দুই দিকে দুটো টেবিল আছে, যেহেতু এরা একদম কোচের ঠিক মিডল পজিশন, যার জন্য দুদিকে দুটো টেবিল দেওয়া আছে। সিটগুলো রয়েছে, এই সিটগুলো রয়েছে এদিকে মুখ করে রয়েছে, মানে এই টেবিলের দিকে, আর এদিকের সিটগুলো এদিকে মুখ করে আছে। একদম পুরো সোজা চলে যাচ্ছে ওইদিকে D2, D3। এখানে বাথরুম রয়েছে, এটা ওয়াশরুম। এই যে এখানে ওয়াশ করার জন্য টয়লেটটা দেখিয়ে দিই। জনশতাব্দী এক্সপ্রেসের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। জবলপুর থেকে পিপারিয়ায় যাওয়ার জন্য এবং পিপারিয়াতে গিয়ে পাসমারি ভ্রমণ করার জন্য এই জনশতাব্দী এক্সপ্রেসটা খুবই ভালো ট্রেন। কারণ এই ট্রেনটা মানে জবলপুর থেকেই ছাড়ে কমলাবতীর উদ্দেশ্যে, আর ভোর 5:30টায় ছাড়ে, আর পিপারিয়াতে পৌঁছায় 7:43, ধরুন 8টার সময়। তাহলে আপনি পুরো সারাটা দিন মানে ঘোরার জন্য টাইম পেয়ে যাবেন। যার জন্য এই ট্রেনটা মানে পাসমারি ঘোরার জন্য খুবই ভালো। জনশতাব্দী এক্সপ্রেসে যে সিটের যে পজিশনগুলো রয়েছে এগুলো খুবই ভালো,
এবং এর যে স্পেসটা রয়েছে দুটো সিটের মাঝখানে, সেই স্পেসটাও খুব ভালো, অনেকটাই গ্যাপ রয়েছে। দুটো সিটের মাঝখানে যে গ্যাপটা রয়েছে খুবই ভালো একটা গ্যাপ রয়েছে এই যে, এবং পায়ের যে স্পেসিংটা অনেকটাই বেশি, মানে পুরো রিল্যাক্সে পাটা এখানে রাখা যায়। আর নিচে এখানে পা রাখার জায়গা রয়েছে, বোতল হোল্ডার রয়েছে। আর একটা জিনিস যেটা, সেটা এই যে টেবিল রয়েছে এখানে একটা, এই যে এখানে আপনি কোনো কাজকর্ম করতে পারেন বা খাবার দাবার খেতে পারেন। আর এখানে লক রয়েছে, আবার এটাকে এই যে এখানে লক করে দেওয়া যাবে। আর এখানে তো হাত রাখার একটা জায়গা রয়েছে, এই যে হ্যান্ডেল। আর এই দিকে একটা লিভার রয়েছে ছোট, এই যে এখানে একটা ছোট লিভার রয়েছে। এই লিভারটাকে পিছনের দিকে টানলে পরে সিটটাকে এই যে পিছনের দিকে নেওয়া যাচ্ছে। মানে ওই লিভারটাকে পিছনের দিকে টানলে সিটটা পিছনে চলে যাবে, আবার তুললে আবার উপরে উঠে আসবে। এই যে, তো এটা খুবই ভালো। এই তারপরে দেখুন প্রত্যেকটা সিটের মাঝখানে সব চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য সব হোল্ডার লাগানো আছে। প্রত্যেকটা সিটের মাঝখানে রয়েছে। এই আমাদের এই সিটের এখানেও রয়েছে, সব চার্জার পয়েন্ট লাগানো আছে। জনশতাব্দী এক্সপ্রেস জবলপুর থেকে ছেড়ে টোটাল 5টা স্টেশনে দাঁড়ানোর পরে তারপরে কি পিপারিয়াতে পৌঁছাবে। স্টেশনে 2 নম্বরে নেমেছি, 2 নম্বর থেকে আমরা এবারে 3 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। পিপারিয়া স্টেশন থেকে আমরা এই ডিজায়ারকে বুক করে নিয়েছি। এই ডিজায়ারটি আমাদেরকে টোটাল 2 দিন যে পিপারিয়া থাকবে, পিপারিয়াতে এই ডিজায়ারটা আমাদের সাথে আজকে আমাদের হোটেলে পৌঁছে দেবে। আর আজকে যেহেতু পিপারিয়াতে প্রথম দিন, তাই প্রথম দিন আমরা এখানকার সরকারি যে জিপসি রয়েছে সেই জিপসি গাড়ি করে ঘুরবো। আর দ্বিতীয় দিন মানে কালকে এই গাড়ি করে পিপারিয়া থেকে পাসমারির যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেই সমস্ত সাইট সিন করে আবার আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে। মধ্যপ্রদেশের পাসমারি ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাসমারিতে রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর সমস্ত সাইট সিন, যা সত্যিই ভোলার নয়। আর এই পাসমারিতে যাওয়ার জন্য আপনাকে পৌঁছাতে হবে নিকটবর্তী স্টেশন পিপারিয়া। আমরাও পিপারিয়া স্টেশনে সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছে ওখানে আমাদের আগে থেকে বুক করা ডিজায়ার গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম পাসমারিতে। এই গাড়ি ভাড়া পড়েছিল আমাদের 2 দিনের জন্য 3000 টাকা। গাড়ির ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন। পাসমারিতে পৌঁছানোর জন্য পিপারিয়া থেকে সময় লাগবে 1.5 ঘন্টা। অত্যন্ত সুন্দর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি যে কখন পাসমারি পৌঁছে যাবেন নিজেও বুঝতে পারবেন না। তো আমরা পাসমারি ক্যান্টনমেন্ট এরিয়াতে পৌঁছে ওখানে হোটেল নিয়েছিলাম, যার বিবরণ আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আর আজকের এই জবলপুর থেকে পিপারিয়া পৌঁছানো, পিপারিয়া থেকে এই পাসমারি পৌঁছানো, এই সমস্ত ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর এর পরবর্তী ভিডিওতে আসতে চলেছে পাসমারিতে জিপসি করে ঘোরার এক অভিজ্ঞতা থাকবে, এই ধরনের ফলসের এক অভিজ্ঞতা। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখা হবে পরবর্তী ভিডিওতে।